আমাদের স্কুল তো সম্ভবত গরমের ছুটি পড়ে গেছে। আমি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকেও রিকোয়েস্ট করব, এর জন্য আমরা লিখিত কোনো গাইডলাইন্স পাঠাচ্ছি না, এটা আমাদের আবেদন থাকবে যে আমরা তো রাজ্য সরকারের স্কুলগুলো ছুটি দিয়ে দিয়েছি, এবং যেহেতু অনেক রাজ্যেই ছুটি দিয়ে দেওয়া হয়েছে, প্রাইভেট স্কুল যারা আছেন তারাও যদি দয়া করে অনুগ্রহ করে, কাল বাদে পরশু দিন তো রবীন্দ্র জয়ন্তী, আপনারা আপনাদের ছুটিটা রবীন্দ্র জয়ন্তীর দিক থেকে যদি করে দেন ভালো হয়। বাচ্চারা যাতে বাড়ি থাকে তবেই ভালো, বাড়ি থেকে পড়াশোনা কিছু না। আপনাদের তো ছুটি হবে, হয়তো কেউ আর 10 দিন বাদে দেবেন, কেউ আর 7 দিন বাদে দেবেন, কেউ আর 5 দিন বাদে দেবেন, যেটা আমরা 7 দিন আগে দিয়ে দিয়েছি। নমস্কার বন্ধুরা, বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকেই জানিয়ে দিয়েছে সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। বর্তমানে এখন তোমাদের গ্রীষ্মের ছুটি চলছে, সেই গ্রীষ্মের ছুটি আরও এক্সটেন্ড করা হয়েছে। যেখানে গ্রীষ্মের ছুটি 24 তারিখ পর্যন্ত ছিল, সেই 24 তারিখের বদলে সরাসরি প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা থেকে শুরু করে সব জায়গায় কিন্তু স্কুল খোলা হবে 2রা জুন থেকে। অর্থাৎ 2রা জুন এর আগে পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ থাকবে। এতদিন পর্যন্ত যখন স্কুল বন্ধ ছিল, আরও কিছুদিন কিন্তু স্কুল বন্ধ থাকবে, এবং পরিস্থিতি অনুযায়ী কিন্তু স্কুল বন্ধের দিন বাড়তেও পারে, সেটা এখন থেকে কিন্তু বলা যাচ্ছে না। কিন্তু নোটিফিকেশন অনুযায়ী বর্তমানে স্কুল খোলা হবে কবে থেকে সেটা কিন্তু জানানো হয়েছে 2রা জুন থেকে, এবং 2রা জুন তোমাদের সকলকে হয়তো স্কুলে যেতে হবে, কিন্তু তার আগে পর্যন্ত সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এমনকি প্রাথমিক মাদ্রাসা থেকে শুরু করে সব কিছুই বন্ধ থাকবে, এমনটাই জানিয়ে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার সাথে নোটিফিকেশনে পেশ করা হয়েছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হয়ে গেছে, এবং সেই রেজাল্টে কারোর ভালো হয়েছে, কারোর খারাপ হয়েছে, কারোর খুব ভালো হয়েছে, আবার কারোর মোটামুটি হয়েছে। কিন্তু তোমাদের সকলের জন্য কিন্তু সরাসরি পিপিএস এবং পিপিআর করার সুযোগ আছে। যদি কারোর খারাপ হয়ে থাকে বা যদি কারোর নাম্বারে ক্যালকুলেশন ভুল হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা পিপিএস এবং পিপিআর করতে দিতে পারবে, সেই বিষয়ে তোমরা জানো, এবং সেই বিষয়ে কিন্তু ভিডিও ইতিমধ্যেই দেওয়া আছে। তাই বর্তমানে যদি কারোর কম নাম্বার এসে থাকে, তাহলে কিন্তু তারা সরাসরি পিপিএস এবং পিপিআর করতে দাও অতি শীঘ্রই, তাহলে কিন্তু তোমাদের নাম্বার বাড়তে পারে। এবং বর্তমানে মেধা তালিকায় কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছিল, তোমরা জানো, গতবারের থেকে এবারে। এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু সরাসরি যে পার্সেন্টেজ বলেছিলাম, সেই পার্সেন্টেজের কাছাকাছি কিন্তু চলে গেছে। আমি বলেছিলাম 91%, কিন্তু সেখানে 90 পয়েন্ট সামথিং কিন্তু চলে এসেছে। অর্থাৎ উচ্চ মাধ্যমিকের রেজাল্টের কিন্তু খুব বড় পরিবর্তন হয়নি। তাই বর্তমানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সকল ছাত্রছাত্রী ভালো রেজাল্ট করেছে আশা করি। সেই জন্য বর্তমানে যাদের যাদের কম নাম্বার এসছে তারা কিন্তু পিপিএস এবং পিপিআর অতি অবশ্যই করতে দাও তাড়াতাড়ি। তারপরেই কিন্তু তোমরা সকলেই তোমাদের নতুন রেজাল্ট হাতে পাবে, এবং তোমরা পরবর্তীকালে নতুন স্কুল এবং নতুন কলেজে ভর্তি হওয়ার সময় কোনো অসুবিধা ফেস করবে না।